আমার নবী জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন? মওলা আপনার ইন্তেজারে আছে। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। জিব্রাইল বলেন, মরণে কাঁদছেন? আমার নবী বলে, মরণে কাঁদবো কেন? মরণ মানি তো হাবিবুল্লাহ, আল্লাহর সাথে দিদার করবে। এখানে আবার মরণে কান্না কিসের? এটা আনন্দের বিষয়, কাঁদছেন কেন? জিব্রাইলকে বললেন, ওরে আবু জিব্রাইল, আমি তো কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত অবাধ্য করবে। জিব্রাইল, কোরআন খুলে দেখো না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ নীল আরব ভূমধ্য সাগরে চুবাইয়া চুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ জবর করে দিয়েছে। জিব্রাইল, আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। আমার উম্মতের উপর যদি আল্লাহ আযাব দেয় আমি মানতে পারবো না, আমি মানতে পারবো না। আমি কাঁদছি, রব্বি হাবলি উম্মতি, অন্য কারো জন্য নয়, আমার উম্মতের জন্য। জিবরিল দয়াল নবীর হাত দরবার থেকে আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবীকে আসতে রাজি নয়, সে আসতে রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সে নবীর টোট বলছে উম্মতি উম্মতি উম্মতি। জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে বলো আমি উম্মতকে মাফ করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ আদায় করতে হবে, দুই কুরবানি দিতে হবে। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। এক, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ, দুই কোরবানি। আমার নবী বললেন, আমি কি নামাজ পড়ি নাই? আল্লাহ বলে, আমার নবী 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের হক আদায় করে দিয়েছে। তখন আমার নবী বললেন, নামাজের হক যদি আদায় হয়, রমজান, আমি যখন এই মদিনায় এসেছি 10 বছর কুরবানি দিয়েছি, আগে আমার নামে কুরবানি দিই নাই, আগে আমি উম্মতের নামে কুরবানি দিয়েছি। মালিকরে জিজ্ঞেস করো আমার কুরবানি কি হয় নাই? মালিক বললেন, হাবিব, অবশ্যই কুরবানি হয়েছে, কিন্তু আপনি কারে ভালোবাসেন? হাবিবের জবান বলে উঠেছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মাওলা, আমি হুসাইনকে বেশি ভালোবাসি। আল্লাহ বলো, ওয়ান হার, হাবিব, আপনি উম্মতকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আপনি হুসাইনকে ভালোবাসেন, তো ভালোবাসার দাবি যেহেতু হয়ে গেছে, আপনি হুসাইনকে কুরবানি করে দেন, আমি উম্মত মাফ করে দিয়ে দিব। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি হুসাইনকে কুরবানি করে দেন। আমার নবী উম্মে সালমাকে বলেছেন, উম্মে সালমা, মরণকালে আর কাউরে দেখা দিতে চায় না, দরজায় দাঁড়িয়ে তাকে কেউ যেন না আসে। উম্মে সালমা দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম 3 দিন নবী দেখে নাই, পাগলের মতো করে ছুটছে, কিন্তু যাওয়ার কোনো অনুমতি নাই। হুসাইন দৌড়াইয়া চলে আসছেন, আমি ভিতরে যাব। উম্মে সালমা বলে, আপনার নানা জান নিষেধ করেছে। উম্মে সালমাকে হুসাইন বলছেন, উম্মে সালমা, সবার জন্য যেটা না, হুসাইনের জন্য সেটা হা। তুমি কি জানো না, হুসাইন মিন্নি ওয়ানা মিন হুসাইন, হুসাইন নবী থেকে, নবী হুসাইন থেকে। উম্মে সালমা বলেন, আমি কিভাবে অনুমতি দিব? হুসাইন আছে। উম্মে সালমা দরজা বন্ধ করে দৌড় দিয়েছে। হুসাইন যখন নবীর কাছে পৌঁছে গেছে, উম্মে সালমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনকে নিষেধ করেছিলাম, হুসাইন ঢুকে গেছে, এতে আমার কোনো হাত নাই। আমার নবী হাসি দিয়ে বলে, উম্মে সালমা, সবার জন্য না, আমার হুসাইনের জন্য হা। হুসাইনের জন্য কোনো নিয়ম নাই। হুসাইন, আমার বুকে আসো। হুসাইন দৌড়াইয়া বুকে চলে আসছে না। হুসাইন, আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাব, কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবানি। হুসাইন বলেন, নবীগো বলেন না, সে আমার গায়ে কি কখনো মশামাছি বসেছে? হুসাইন বলে, কখনো বসে নাই। তা আমার কাঁধে কে বসেছে? হুসাইন বলে, আমি বসেছি। আমার বুকে কে ঘুমিয়েছে? হুসাইন বলে, আমি ঘুমিয়েছি। আমার পেটে কে খেলেছে? হুসাইন বলে, আমি খেলেছি। আমার পিঠে আমার ঘোড়া বানায়া কে চড়েছে? হুসাইন বলে, আমি চড়েছি। আমার নবী বলে, এই ঋণগুলো শোধ করে দিতে হবে। হুসাইন, আমি তোমাকে চুমো দিয়েছিলাম 1000 বার, একটা চুমার ঋণ আমাকে শোধ করে দিতে হবে। হুসাইন, তোমাকে আমি জমিনে বড় করি নাই, তোমাকে আমার শরীরে তোমাকে বড় করেছি, এই ঋণ আমাকে শোধ করে দিতে হবে। হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবী গো, একটা চুমা দিলে হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে যায়। আমি 1000 বার চুমু খেয়েছি, এই চুমুর ঋণ আমি কেমনে শোধ করব? যেই শরীর মোবারকে কখনো মশা মাছি বসে নাই, ওই শরীরের কখনো কাঁধে বসেছি, কখনো বুকে ঘুমিয়েছি, কখনো পেটে কেঁদেছি, কখনো পিঠে চড়েছি, এই ঋণ আমি কেমনে শোধ করব? আমার
নবী বললেন, হুসাইন হাতটা কি আমার হাতের উপর রাখবা? হুসাইন রেখে দিয়েছেন। হুসাইন মানুষ বিদায় বেলায় কি বলে? হুসাইন বললেন, নবী গো, মানুষ বিদায় বেলায় যে যারে ভালোবাসে তার নাম বলে। আমার নবী বলে, হুসাইন কানটা একটু আমার মুখে লাগাও না। আমার বাবার নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন না। মায়ের নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন না। আয়েশা খাদিজার নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন না। আবু বকর, ওমর, ওসমান ও আলী কি বের হচ্ছে? হুসাইন বলেন না। ফাতেমা, হাসান, হুসাইন, আলী আসগর এটা কি বের হচ্ছে? হুসাইন বলেন না। হুসাইন কি বের হচ্ছে? হুসাইন বলে, উম্মতি উম্মতি উম্মতি, উম্মত বের হচ্ছে। হুসাইন এখনো বুঝো নাই আমি নবী উম্মতকে বেশি ভালোবাসি। আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত অপরাধ করবে। আল্লাহ যদি আযাব দেয় আমি নবী মানতে পারবো না। আমি আল্লাহরে বলেছি একটা শর্ত, আমার উম্মতকে মাফ করতে হবে, তাহলে আমি চলে যাব। আল্লাহ আমারে ওয়াদা করেছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ দুই কুরবানি। হুসাইন আমি নামাজের হক আদায় করে দিয়েছি, আমি 10 বছর কুরবানি দিয়েছি। আল্লাহ বলেন সব কুরবানি হয়েছে, কিন্তু আপন মানুষটারে কুরবানি দিতে হবে। হুসাইন বলে, আপন মানুষটার নাম কি? আমার নবী বলে, তুমি হুসাইন। হুসাইন তুমি কোরবানি দিবানি বলো না, তুমি যদি কোরবানি দিয়ে দাও আল্লাহ তোমার রক্তের বিনিময়ে আমার উম্মতকে মাফ করে দেবে। হুসাইন বলেন, একবার কেন, নানা জানের উম্মতকে মাফ করানোর জন্য আমি হুসাইন 1000 বার জান দিতে প্রস্তুত আছি। নবীরে আমি বায়াত করে ফেলেছি। মাহফিল করার পিছনে একটাই লক্ষ্য থাকে, গান করলে সেখানে আনন্দ থাকে, প্যাকেজ করলে সেখানে অতিরঞ্জিত থাকে, আর কোরআন সুন্নাহর ইসলামী জলসা থাকলে সেখানে জান্নাত পাওয়ার উপায় থাকে। সেই কারণে আমরা এখানে কোনো বক্তাকে দেখতে আসি নাই, আমরা এখানে কাউকে রাজি করতে আসি নাই, আমরা এখানে এসেছি সঠিক মুসলমান হয়ে কাল হাসরে আমরা যেন জান্নাতের বাসিন্দা হতে পারি। এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। সেই কারণে এখানে যতজন আলেম আছে আমি কারো নাম নেই নাই। কেন? কারণ আলেমদের নাম নিতে গেলে 15 মিনিট চলে যাবে শুধু আলেমদের নাম ঘোষণা করতে করতে। তাই আমি ভাবলাম 15 মিনিট যদি আমরা কোরআন সুন্নাহর কথা বলি এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। কেন? আজকের এই মাহফিল করার পিছনে একটাই উদ্দেশ্য, আমরা মাওলারে রাজি করব, আমরা হাবিবুল্লাহকে রাজি করব। এই মাহফিল আজকে হয় নাই, এই মাহফিল খাজা বাবা ফরিদ ফুরি দেয় নাই, এই মাহফিল 1500 বছর আগে আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন দিয়েছে। আমার নবী প্রধান অতিথি যারা এভাবে বসে আছেন ওনাদের নাম আবু বকর সিদ্দিক, ওনাদের নাম ফারুক আজম, ওনাদের নাম উসমান যুন্নুরাইন, ওনাদের নাম মাওলা আলী, ওনাদের নাম হাসনাইন করিমাইন, ওনাদের নাম আনসার মুহাজির, ওনাদের নাম আহলে বাইত রাসূল। যখন মাহফিল শুরু হয়ে গেছে আল্লাহ বলছে, হাবিব আজকের ইসলামী জলসা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ আল্লাহ হইয়া পাক কোরআনে ওই মাহফিলের আলোচনা করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের বক্তা সাধারণ কেউ নয়, আমার হাবিবুল্লাহ নিজেই বক্তা হয়ে গেছে। তাহলে মাহফিল বড় দামি, মাহফিলের আলোচনা করছে কে? আল্লাহ। আমরা বক্তা হয়ে এসেছি সাধারণ মানুষ, কিন্তু আমার নবী যখন বক্তা হলেন আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি বক্তব্য দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সাধারণ কেউ নয়, উনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা আমার নাম লিখেছেন, আমরা নিজেদের নাম লিখেছি, হাবিবুল্লাহর নাম কেউ বাড়াই নাই। আমি যদি নবীর কথা না বলি আল্লাহ বলে সমস্যা নাই, আমরা যদি নবীর পক্ষে স্লোগান না দেই আল্লাহ বলে সমস্যা নাই, আমরা যদি রসুলের পক্ষে ইয়া রাসূলুল্লাহ না বলি আল্লাহ বলে সমস্যা নাই। কেন? আজকে লিফলেট আছে, আমার নাম আছে, আগামীকাল এই লিফলেট কোনো কাজে আসবে না, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। লিফলেট নাই, আমার নাম নাই, ফেসবুক আছে, ছবি আছে, ফেসবুক হ্যাক হয়ে গেছে, আমার ছবি খুঁজে পাওয়া যাবে না। ইউটিউব আছে, আমাদের ভিডিও আছে, ইউটিউব নাই, আগামী 5-10 বছর পর ইউটিউব থাকবে এই কথা নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নাই। ইউটিউব
নাই, আমার ভিডিও নাই, মরে যাব। 20 বছর পর হাসান আজহারি নামের কেউ ছিল, এটা হয়তো জাতি মনে রাখবে না। কেন? আপনাকে যদি জিজ্ঞেস করি 30 বছর আগে বাংলার শিক্ষামন্ত্রীর নাম কি ছিল, আপনি বলবেন বলতে তো পারি না। 35 বছর আগে অর্থমন্ত্রীর নাম কি ছিল, আপনি বলবেন বলতে তো পারবো না। তাহলে যাদের পিছনে পুলিশ, র্যাব, আর্মি দৌড়েছিল তাদের নাম আমরা মনে রাখতে পারি নাই। মরে গেছে তো চলে গেছে। কিন্তু আল্লাহ বলেন হাবিব, লিফলেট লাগবে না, ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, সংগঠন লাগবে না। কেন? আল্লাহ ডাক দিয়ে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান কোন বান্দা বাড়াই নাই, আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছে। তাহলে আমার নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ বলছে ওয়ারাফা'না, সুউচ্চ করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। মালিক কি সুউচ্চ করেছো? যিকরাক, আমার নবীর নাম, আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার সম্মান আমি নিজেই বুলন্দ করে দিয়েছি। এখন আপনারা যদি জিজ্ঞেস করি মাহফিলে আসলেন কেন, আপনি বলবেন মাওলা রাজি করতে চায়। নামাজ পড়েন কেন, বলবেন মালিককে রাজি করতে চায়। রোজা 12-13 ঘন্টা না খায়া থাকেন কেন, বলবেন মালিককে রাজি করতে চায়। রোজা রাখার পর 20 রাকাত তারাবিতে দাঁড়িয়েছেন কেন, বলবেন মালিককে রাজি করতে চায়। তারাবি পরে ঘুমিয়েছেন, রাত 3টায় আবার উঠে গেছেন কেন, বলবেন সাহরি খেতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কিয়ামুল লাইল জারি করতে হবে। কেন? সে মাওলার রাজি করতে চায়। আপনি বলেন মালিককে রাজি করতে চায়। সূর্য দিনে আলো দাও কেন, বলবে মালিককে রাজি করতে চায়। চাঁদ তুমি এত সুন্দর কেন, বলবে মালিককে রাজি করতে চায়। তারকারাজি তুমি ঝিকিমিকি করো কেন, বলবে মালিক রাজি করতে চায়। আসমান তোমার কুঠি নাই দাঁড়িয়ে আছো কেন, বলবে মালিক রাজি করতে চায়। জমিন তোমার নিচে পানি, তুমি নড়ে চড়া করছো না কেন, বলবে মালিক রাজি করতে চায়। আপনার আমার বাবা সৈয়দুনা আদম আলাইহিস সালাম 300 বছর চোখের পানি ছেড়ে দিয়েছে। ওগো বাবা আদম, কারা রাজি করতে চান, বলবে মালিক রাজি করতে চায়। খলিলুল্লাহ আগুনে পড়ে গেছে, জিবরিল বলে তাহতাকা নার, তোমার নিচে আগুন, হাল্লাকা হাজা, কোনো সাহায্য লাগলে আমারে বলো, আমার 600 পাখা, এক পাখার বাড়ি মারলে আগুন নিভে যাবে। খলিল বলে লাগবে না সাহায্য, সে আগুনে পুড়ে যাবা, সে পুড়ে ছাই হয়ে যাব। এরপরেও আমি ইব্রাহিম আমার মালিককে রাজি করতে চায়। আইয়ুব আলাইহিস সালামের প্যারালাইজড হয়ে গেছে, আমার মালিক বলে কেমন আছো, বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। গায়ে পোকা চলে এসেছে, কেমন আছো আইয়ুব? আইয়ুব বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বড় ভালো আছি। পোকা মাংস খেতে শুরু করেছে, আল্লাহ বলে ভালো আছো আইয়ুব? আইয়ুব বলেন ভালো আছি। আমার মালিকের রহমতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে, আল্লাহ বলেন আইয়ুব তোমার উপর রাজি হয়ে গেছি, যা চাইবা দিয়ে দিব। আইয়ুব বলেন মালিক আমার হাত পোকা খেয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, আমার পা ধ্বংস হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই, আমার ঠোঁট আর জিহ্বাটা একটু ঠিক রাখিও। আল্লাহ বলে ঠোঁট জিহ্বা দিয়ে কি করবা? আইয়ুব বলে মালিক তোমার জিকির করতে করতে আমি আইয়ুব তোমাকে রাজি করে ফেলবো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছে, সেখানেও বলছে লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ বলে আইন ইয়া ইউনূস, ইউনূস কোথায়? ফি বাতনিল হুত, মাছের পেটের ভেতরে। আল্লাহ বলে মানুষ সমুদ্রে পড়ে গেলে চিল্লায়, তুমি মাওলার জিকির করছো কেন? ইউনূস বলে মালিক তোমার যদি ইচ্ছে হয় সমুদ্রের চওড়ায় ছেড়ে দাও, তোমার যদি ইচ্ছে হয় সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও, সেখানেও আমি লা ইলাহা ইল্লা আনতা বলতে বলতে তোমাকে রাজি করে ফেলবো। নবীও বলে মালিক তুমি রাজি হয়ে যাও, রসুল বলে মালিক তুমি রাজি হয়ে যাও, বান্দাও বলে মালিক তুমি রাজি হয়ে যাও। খাজা ফরিদ পুরি কুদ্দিস সিরহুল আজিজ রাত 3টা বেজে গেছে, বিছানায় আর থাকতে পারে নাই। উনি বলছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, কি করছেন রাত 3টায়? সে মালিক তুমি রাজি হয়ে যাও। সেই আল্লাহ বলছে হাবিব আমি কেন আপনার শান মান সম্মান জিকির বুলন্দ করেছি জানেন? হাবিব বলেন লিমাজা, কেন? আল্লাহ বলে সমস্ত মাখলুকাত চায় আল্লাহ রাজি হোক। ওয়ারাফা'না লাকা আইলি দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ চাই আগে আমার নবী রাজি হয়ে যাক, আগে আমার নবীটা রাজি হয়ে যাক। এটা কে চাচ্ছে?
আল্লাহ চাচ্ছে, আপনি বলছেন আল্লাহ তুমি রাজি হও, আল্লাহ তুমি রাজি হও, আল্লাহ তুমি রাজি হও, কিন্তু আল্লাহ বলছে হাবিব আমি বলছি আগে আপনি রাজি হন, আপনি রাজি হন। সেই জন্য আমরা যারা ওলি ভক্ত মানুষ, আমরা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলার পর থেমে যাই না। আমরা জানি মদিনাওয়ালা রাজি না হইলে মাওলা রাজি হয় না। সেই জন্য জিকির শেষে আমরা ডাক দিয়ে বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। বলি কি বলি না? বলি কেন? আমরা জানি এই মদিনাওয়ালা রাজি না হইলে মাওলা কখনো রাজি হইতে পারে না। সেই জন্য মাওলার জিকিরের পর ওয়ারাফা'না লাকা যিকরাকের উপর জিকির করে আমরা বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। কেন? রহমতুল লিল আলামিন খুশি না হইলে রব্বুল আলামিন কখনো রাজি হইতে পারে না। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। এখন গভীর মনোযোগ। নবী আসলেন দুনিয়ায়। কে আসলেন দুনিয়ায়? নবী আসলেন। আমার সময়ের, কারণ বারবার কলাগাতে আসা সম্ভব হবে না, শুধু পথটা শেষ হয় না। এত দূরে চট্টগ্রাম থেকে রওনা দিলে কোনো মতে রাস্তা কি হয় না, শেষ হয় না। পিঠ ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, মাথা পর্যন্ত ধরে যায়, কিন্তু দেখলাম কোলাওরা আসে না কোনো মতে। এখন আমার টেনশন হয়েছেন মাহফিল শেষে কত ঘন্টা গেলে চট্টগ্রাম গিয়ে পৌঁছবো। তো এত লম্বা টাইম জার্নি করে এসে আমার প্রতি সপ্তাহে আসা কি সম্ভব হবে? হবে না। তা আমি চাই একদিন আসলে এই ঘন্টা দেড়েক যে আলোচনা হবে, আল্লাহ যেন এই ঘন্টা দেড়েক আলোচনার ভেতরে 5-6 ঘন্টার আলোচনা আমাদের জবান দিয়ে যেন বের করে দিয়ে দেয়। তা আমি স্পিডে কথা বললে আপনাদের বুঝতে কি কোনো ঝামেলা হবে? এত তাড়াহুড়া করে বলবো কারণ সময় কম, তো সময় কম, কথা বেশি। কথা বেশি না হইলে অল্প অল্প হইলে আস্তে আস্তে করে বলতাম, কিন্তু সময় যখন কম, আলোচনা কম করলে তার হবে না। আলোচনা কি করতে হবে? বেশি করতে হবে। আমার নবীটার দামি না অদামি? বেশি না কম? আমার নবীর দাম কি আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির, আপনার মান, আপনার সম্মান, আপনার নাম আমি আল্লাহ নিজে কি করে দিয়েছি? বুলন্দ করে দিয়েছি। এইরকম সার্টিফিকেট আল্লাহ আদম ও সফিউল্লাহকে দেয় নাই, মুসা কালিমুল্লাহকে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেয় নাই, ঈসা রুহুল্লাহকে দেয় নাই, আলাইহিমুস সালাম দিয়েছেন রহমতুল লিল আলামিনকে, আমার নবীকে। আমার নবী আয়াত শুনে হাসি দিয়েছেন। কেন? এত সুন্দর আয়াত আমার মালিক আগেও কাউরে দেয় নাই, পরেও আর কাউরে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার নবী যখন হাসছে, আল্লাহ বলেন জিবরিল কম, জিবরিল নবীর পাশে দাঁড়িয়ে থাকো। জিবরিল বলেন মওলা আমার কাজ হচ্ছে আয়াত নিয়ে হাবিবুল্লাহর পক্ষে দিয়ে দেওয়া, আমি তো দিয়ে দিয়েছি। আল্লাহ বলে হাবিবকে কেমন দেখেছো? জিবরিল বলেন মওলা আমি কোন নবীর কাছে একবার গিয়েছি, কোন রসুলের কাছে 3 বার গিয়েছি, কোন রসুলের কাছে 10 বার গিয়েছি, কারো কাছে 40 বার গিয়েছি। সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম, ওনার কাছে আমি 300 বার গিয়েছি। কিন্তু এই তোমার হাবিব এত সুন্দর কেমনে হয়? আমি 24,000 বার তোমার নবীর চেহারার দিদার করে ফেলেছি। কয় হাজার বার? 24,000 বার। আপনি যদি আমার 100 বার দেখেন বদদুয়া করে দিবেন, বলবেন যে মরে না কেন? কথা ঠিক না? কারণ 12 বার দেখলে কি ভালো লাগে? না না, 12 বার দেখলে আকর্ষণ কমে যায়, আকর্ষণ থাকে না। সেই কারণে আপনি আমাকে চট্টগ্রাম থেকে ধরে আনছেন এখানে। এখানে কি আলেমের অভাব হয়েছে? না না, আমার চেয়ে 1000 লক্ষ কোটি গুণ সম্মানী, মর্যাদাওয়ালা, এলমওয়ালা, আমলওয়ালা আলেম সিলেটের জমিনে আছে না নাই? শাহজালালের জমিনে আলেম থাকবে না, থাকবে কোথায়? কথা ঠিক না? শাহপরানের জমিনে আলেম থাকবে না, আলেম থাকবে কোথায়? নাসিরউদ্দিন সিপাহ সালার জমিনে আলেম থাকবে না, থাকবে কোথায়? আরে যদি সিলেটের জমিন দামি না হইতো, শাহজালাল সিলেট না হইয়া চট্টগ্রাম চলে যাইতো। দামি বলেই তো এখানে থেকে গেছে। কথা ঠিক না? সেজন্য আমরা এখানে দৌড়ি। সিলেট বললে আমরা বলি না যাইতে হবে, সিলেট বললে বলে আমাদের এখানে এটা আমাদের আধ্যাত্মিক কেন্দ্র। কেন? কারণ মদিনাওয়ালার নূরের যেই ঝলক সেটা শাহজালালের মাধ্যমেই আমরা খুঁজে পেয়েছি। কথা ঠিক না? তো এই জমিনে আলেম নাই বললে বিশ্বাস হবে? হবে না। এরপরেও আপনি চট্টগ্রাম থেকে আমাকে ধরে নিয়ে এসেছেন কিসের কারণে? এলমের কারণে? আমি বলি না। আমলের কারণে? আমি বলি না। বয়সের কারণে? আমি বলি না। ওই যে ডিস্টেন্স রয়ে গেছে, দেখা হচ্ছে না,
আকর্ষণ রয়ে গেছে, সেজন্য একবার আনলেন আকর্ষণ কমে যাবে, দ্বিতীয়বার আনলেন আকর্ষণ আরো কমে যাবে, তৃতীয়বার আনলেন তখন বলবেন এই বক্তার আর দরকার নাই, নতুন কাউরে আনো। কেন? 3 বার হয়ে গেছে, বাকি দেখতে ইচ্ছে করলে ইউটিউবে দেখে নিব। তাহলে বারবার দেখলে আকর্ষণ কমে যায়, এটা বাস্তবতা। আপনাদের সিলেটের চা বাগান আমার বড় ভালো লাগে, আপনি বলবেন হুজুর আমার ভালো লাগে না। কেন? প্রতিদিন দেখেন, ভালো লাগবে কিভাবে? আমি বলবো সিলেটের সাদা পাথর আমার বড় ভালো লাগে, আপনি বলবেন আমার ভালো লাগে না। আমি বলবো জাফলং আমার সুন্দর লাগে, আপনি বলবেন আমার সুন্দর লাগে না। কেন? আপনি বারবার যেটা দেখছেন সেটা আপনার সুন্দর লাগবে না, কিন্তু আপনারা যদি বলে কোনটা সুন্দর, আপনি বলেন কক্সবাজার সুন্দর, রাঙ্গামাটি সুন্দর, বান্দরবন সুন্দর, আমি বলবো আমার সুন্দর লাগে না। কেন? আমি বারবার যেটা দেখেছি এটার প্রতি কোনো আকর্ষণ নাই। তা আল্লাহ বলছে বান্দা, পৃথিবীর জমিনে যা আছে সবগুলোর মাঝে আমি আল্লাহ আকর্ষণ কমিয়ে দিয়েছি। একবার দেখলে আকর্ষণ কমে, দ্বিতীয়বার দেখলে আকর্ষণ আরো কমে, তৃতীয়বার দেখলে আকর্ষণ আরো কমে, 10-12 বার দেখলে আকর্ষণ কমে যায়। সেই জন্য আপনাদেরকে যদি বলি, আপনাদের খতিব কি বড় আলেম? সাহা বড় আলেম, ওনার নাম কি আমার উপরে দিয়েছেন? সেটা দেই নাই। কেন? সে ওনাকে প্রতি জুমাই দেখি, প্রতি নামাজে দেখি, সেই কারণে ওনার নাম উপরে দেয় নাই। আপনাকে দেখি না, সেখানে আপনার নাম উপরে দিয়েছি। না দেখলে আকর্ষণ থাকে, যে কখনো দেখে নাই সে মনে মনে বলে একবার দেখা উচিত। যে একবার দেখেছে তার আকর্ষণ কমে গেছে, যে দ্বিতীয়বার দেখেছে তার আকর্ষণ আরো কমে গেছে, যে তৃতীয়বার দেখেছে তার আকর্ষণ আরো কমে গেছে। আল্লাহ বলে বান্দা, দুনিয়াতে শুধু 2টা জিনিস রেখে দিয়েছি, যত দেখবা আকর্ষণ কমবে না, কোটি গুণ বাড়বে। মালিক এগুলার কি কয়? আল্লাহ বলে মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য বড় মিলন কেন্দ্র, আকর্ষণ অস্ত্র। যত দেখবা তত আকর্ষণ বাড়বে। মালিক 2টা জিনিস কি? 1 নাম্বার রহমতুল্লিল আলামিন, নবী যত দেখবা আকর্ষণ কমবে না, আরো কোটি গুণ বেড়ে যাবে। এটার নাম রহমতুল্লিল, আর একটার নাম বাইতুল্লাহ খানায়ে কাবা। যে দেখে নাই সে বলে জীবন একবার যাওয়া উচিত, আর যে একবার দেখছে তাই পাগল হয়ে গেছে, আরেকবার যাওয়া উচিত। যে 2 বার দেখছে সে আল্লাহরে বলতেছেন মালিক আরেকবার কাবা না দেখাই আমার ইও না। যে 3 বার দেখেছে সে মনে মনে নিয়ত করেছে যদি পারি প্রতি রমজানে কাবার সামনে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলে 2টা জিনিসের আকর্ষণ বাড়াই দিছে। 1 রহমতুল্লিল আলামিন, 2 ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় যে খানায়ে কাবা আছে এটার আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। সেই কারণে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় চট্টগ্রাম কেন গিয়েছেন, আপনি বলবেন কক্সবাজার দেখার জন্য, রাঙ্গামাটি দেখার জন্য, বান্দরবন দেখার জন্য। আমার যদি বলা হয় সিলেট কেন গিয়েছেন, আমি বলবো চা বাগান দেখার জন্য, জাফলং দেখার জন্য। কিন্তু একজন হাজিকে জিজ্ঞেস করেন মক্কায় কি কক্সবাজারের মতো সমুদ্রের বিচ আছে, বলবে নাই। সেন্ট মার্টিনের মতো উপদ্বীপ আছে, বলবে নাই। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ির মতো সবুজ শ্যামল কোনো পাহাড় আছে, বলবে নাই। সিলেটের মতো সাদা পাথরের উপরে পানি কি ঝরে ঝরে গিয়েছে, বলবে নাই। এরকম কোন চা বাগানের দৃশ্য কি আছে, বলবে নাই। আল্লাহ কাবার মাঝে তো সমুদ্রের কোনো ভালো বিচ নাই, আল্লাহ বলে রাখি নাই। মালিক সেন্ট মার্টিনের মতো কোনো উপদ্বীপ নাই, আল্লাহ বলে রাখি নাই। মালিক রাঙ্গামাটি, বান্দরবনের মতো সবুজ শ্যামল গাছ দিয়ে কোনো পাহাড়ও তো বানানো নাই, সাফা মারোয়া টিলা টিলা পাথর, এখানে কোনো গাছও তো দেখি নাই, আল্লাহ বলে বানাই নাই। মালিক সিলেটের চা বাগানের মতো কোনো দৃশ্য তো রাখো নাই, আল্লাহ বলে রাখি নাই। মালিক জাফলং বা সাদা পাথরের উপর যে পানি চুইয়ে চুইয়ে যায় ওই দৃশ্য তো রাখো নাই, আল্লাহ বলে রাখি নাই। মালিক রাখলে তো আরো সুন্দর হইতো। আল্লাহ বলে বান্দা কক্সবাজার গিয়েছিস, রাঙ্গামাটি গিয়েছিস, বান্দরবন গিয়েছিস সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখার জন্য, সিলেটে গিয়েছিস জাফলং সাদা পাথর চা বাগান দেখার জন্য, কিন্তু মক্কায় যখন যাবি সমুদ্র নয়, পাহাড় নয়, কোনো দৃশ্য নয়, আমার ঘর কাবা দেখার জন্য আসতে হবে। কাবা ছাড়া অন্য কিছু দেখা যাবে না। মক্কায় গেলে কাবা তো মত, এরপর আপনি হাজর আসওয়াদ দেখেন, এরপর আপনি সাফা মারওয়া দেখেন, এরপর আপনি মিনা মুজদালিফা আরাফা দেখেন। কোন হাজি মক্কায় গিয়ে প্রথমে কি আরাফায় চলে যায়? প্রথম কোথায় যায়? কাবায় যায়। কেন? আল্লাহ বলে সেখানে কোনো সুন্দর জিনিস রাখি নাই। কেন? যে সবচেয়ে সেরা সুন্দর খানায়ে কাবা আমি আল্লাহ মক্কার জমিনে রেখে দিয়েছে। এখন বলেন কাবা দামি না অদামি? বেশি না কম? বেশি তো। আমার রসুল বিদায় হজ্জের দিন মদিনা থেকে মক্কায় চলে এসেছেন।
খানায়ে কাবায় আমার নবীর পিছনে ১৬ লক্ষ সাহাবী এহরাম পরে দাঁড়িয়ে আছেন। আমরা খানায়ে কাবার তাওয়াফ করি কি করি না? করি তো। করার সময় কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা বলি কি বলি না? বলি। লাব্বাইকের ধ্বনিতে খানায়ে কাবার চত্বর মুখরিত হয়ে যায়। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমি রসুলের পিছনে দাঁড়িয়ে আছি, নজরতু বিআইনাইহা, দুই চোখ দিয়ে শুধু নবী দেখতেছি, আর কান দিয়া আমার নবী যা বলে আমি নিজের কানে শুনতেই আছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে ১৬ লক্ষ সাহাবীর মাঝে আমি ছিলাম অগ্রগামী, রসুলের পিছনে পিছনে। আমার নবী যখন তাওয়াফ করছে, হঠাৎ করে দেখলাম আমার নবী বলছেন, হে কাবা মা আতিয়াবাকে, কতই না সুন্দর তুমি, মা আজমালাকে, তোমার চেয়ে সুন্দর আমার মাওলা আর কিছু বানায় নাই, তোমার সুগন্ধি এত সুন্দর, এত মুগ্ধ, আমি নবী দেওয়ানা হয়ে গেছি। কাবারে তোমার মতো ইজ্জতওয়ালা, তোমার মতো সম্মানওয়ালা, তোমার মতো মর্যাদাওয়ালা আমার মালিক আর কাউরে বানায় নাই। এভাবে আমার নবী তাওয়াফ করছে আর খানায়ে কাবার প্রশংসা করতে ব্যস্ত হয়ে গেছে। কাবা এত সুন্দর কেমনে হয়, কাবা তোমার সুগন্ধি এত সুগন্ধি কেমনে হয়, তোমার বাতাস আমি নবীকে এত মুগ্ধ কেমনে করে, তোমার চেয়ে দামি আমার মালিক আর কাউরে বানাই নাই। এরকম কাবার প্রশংসা করতে 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 হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কামলিওয়ালার আঙ্গুল মোবারক কাবার দিকে উঠে গেছে, ডাক দিয়ে বললেন, কাবা এতক্ষণ আমি নবী তোমার প্রশংসা করেছি, আমি বলেছি তোমার চেয়ে সুন্দর আর কেউ নাই, তোমার চেয়ে আজমল আর কেউ নাই, তোমার মতো আতিয়া পবিত্র আর কেউ নাই, তোমার তোমার সুগন্ধি, তোমার হাওয়া আমি নবীকে মুখরিত করেছে। শুনে রেখো, যেই আল্লাহর কুদরতি হাতে আমি নবীর জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, আমার একটা উম্মতের জান, মাল, ইজ্জতের মর্যাদা আমার আল্লাহর কাছে তুমি কাবার চেয়ে কোটি গুণ দামি হয়ে গেছে। আল্লাহ আপনারে কাবা, আল্লাহর নবী আপনারে কাবার চেয়ে দামি বলতেছে, আমি বলি না, আল্লাহর রাসূল বলতেছেন, হে কাবা শোনো, আমার উম্মতের জান, মাল, মর্যাদার যে সম্মান আমার মালিকের কাছে আছে, তুমি কাবার চেয়ে কোটি গুণ দামি হয়ে গেছে। আমার উম্মতের ইজ্জত, আমার উম্মতের মাল, আমার উম্মতের জান আমার আল্লাহর কাছে তুমি কাবার চেয়ে কোটি গুণ দামি হয়ে গেছে। আর সোনার বাংলাদেশে আমরা দেখি মুসলমান মুসলমানকে হত্যা করে, মুসলমান মুসলমানকে কষ্ট দিয়ে, মুসলমান মুসলমানের উপর জুলুম করে কাবায় গিয়ে তাওয়াফ করতে বসে আছে। আছে না নেই? আচ্ছা, সেই জন্য তরিকত মানতে হয়। তরিকত আপনাকে মানব সেবা শেখায়, তরিকত আপনাকে আদর্শ শেখায়, তরিকত আপনাকে ভদ্রতা শেখায়, তরিকত আপনাকে শিষ্টাচার শেখায়। সেই জন্য তরিকতের প্রথম সবকের নাম হচ্ছে আদব। আদব যার নাই তার আমল কখনো কবুল হইতে পারে। এখন আপনি বলবেন, এই আদব শিখছেন কোত্থেকে? এই আদব নিলেন কোত্থেকে? এই আদব নিয়েছি আমরা কোরআন থেকে, এই আদব নিয়েছি আমরা হাদিস থেকে, এই আদব আমরা নিয়েছি সাহাবায়ে কেরাম থেকে, এই আদব আমরা নিয়েছি আহলে বাইত থেকে, এই আদব আমরা শিখেছি বুখারী শরীফের পাতা পাতা পৃষ্ঠা থেকে। কেন? কারণ ওনারা আমাদেরকে শিখিয়েছেন নবীর আদব যার বুকে নাই তার আমল কখনো কবুল হইতে পারে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার কথা বুঝেননি আপনারা? বুঝতেছেন? বুঝেননি? সিডেঙ্গি হওয়া তো ঝামেলা হয় নাই না, বলি না, যদি সিডেঙ্গি হওয়া তো ঝামেলা হয় তাহলে আমাকে ট্রেনিং নিতে হবে ভাষার উপরে। কারণ আমার বাংলা ভাষায় বড় সমস্যা আছে, আমি এটা স্বীকার করে নিচ্ছি। কারণ আমি এই ভাষায় কথা বলি না, আমাদের ভাষাটা আলাদা, আপনাদের যেমন ভাষাটা আলাদা। আপনারা বললে আমরা কিছু বুঝি না, মাথার উপরে ঘুরে। তো আমরা সিডেঙ্গেরাও কিছু বললে আপনাদের মাথার উপরে কি করবে? ঘুরবে। গালি দিলে মনে করবেন দোয়া করে দিছি, দোয়া করলে মনে করবেন গালিকে দিয়ে দিছি। আরেক জামিলার মধ্যে পড়ে যাবো। সেজন্য যদি ভুলেও সিটাঙ্গে বাইরে যায়, তা হাত তুলে এরকম করে দিয়ে তাহলে বুঝি যাবো জামিলা বাজাই ফেলেছি এখানে, এটা আমার ঠিক করে দিতে হবে। তো সেই কারণে আমার স্থান যেহেতু দূরে, ভাষাগতভাবে আমাদের একটা পার্থক্য রয়েছে। ভালোবাসাগত বা পার্থক্য নাই, কিন্তু ভাষাগত কি আছে? পার্থক্য আছে। তো ভাষাগত চেঞ্জ থাকলে ঝামেলা হয়ে যায়। সেই কারণে আমি বাহিরে দাওয়াত নিতে একটু ইতস্তত বোধ করি যে আমারে বুঝে দাওয়াত দে নাকি ভালোবেসে দাওয়াত দে। দিছেন তো ভালোবেসে, কিন্তু এখানে মাহফিল বুঝবার দরকার আছে না নাই? আচ্ছা, ভালোবেসে দাওয়াত দিয়েছেন কেন? কারণ নবী প্রেমিকরা যেখানে জন্ম নেক
তারা ভিন্ন নয়, জায়গা বেশ কম হতে পারে, ভাষার ভিন্নতা আসতে পারে, কিন্তু নবী প্রেমিকরা অভিন্ন থেকে যায়। অভিন্ন থেকে যায় না? থেকে যায় কিনা? আমরা এক আসি না? নাই? হাসরের ময়দানেও এক থাকবো। আমার নবীর সাথেই তো আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমরা যদি নবীর সাথে জান্নাতে না যাই, কে যাবে জান্নাতে? আমরাই তো যাবো নবীর সাথে। কেন এতগুলো ফতোয়া আমাদের বিরুদ্ধে দেয়? আমরা জীবনে ওই দিকে থাকাই নাই। আমরা বলছি আমার নবীর ইজ্জতের জন্য আমরা হাসতে হাসতে নিজের ইজ্জত কুরবান করতে রাজি আছি। আছি না? নাই? আছি তো। আমরা রসুলের ইজ্জতের জন্য আমাদেরকে যায় গালি দেবে দেয়, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলি নিন্দুকেরা নিন্দা করো, এটা আমাদের কোনো আপত্তি নাই। সমালোচনার উত্তরে আমাদেরকে সমালোচনা শিখায় নাই, আমাদেরকে সমালোচনার উত্তরে আমাদেরকে শিখিয়েছে রাত 3টা যখন হয়ে যায়, রহমতের সময় শুরু হয়ে যায়। এই রহমতের সময়ে কে কি বলেছে দেখার দরকার নাই। যাই নামাজে দাঁড়িয়ে যাও, 2-4 রাকাত তাহাজ্জুদ করে নাও। তাহাজ্জুদ পড়ে যাই নামাজে বসে সবাই যখন ঘুমিয়ে গেছে, তোমার টট তোমার কলব দিয়ে জিকির শুরু করো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। কেন? দুনিয়ার এই বেড়া জালে নিজেকে ব্যস্ত করে দিও না, কিছু সময় মাওলার প্রেমিকে রূপান্তরিত হয়ে যাও। আমরা তো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। প্রেমিক কি অন্যদের সমালোচনা শোনার সুযোগ আছে? নাই। আমরা রসুলের ইজ্জতের জন্য নিজের ইজ্জত মাটির নিচে দিতে রাজি আছি। তা আমরা যদি নবীর সাথে থাকতে না পারি, থাকবে কে? কথা দিন না। আপনি বলুন দলিল আছে নি? দলিল আছে। কি দলিল? আমি বললে মানিয়েন না, বাবা শাহজালাল বললেও মানিয়েন না, শাহ পরান বললেও মানিয়েন না, নাসিরুদ্দিন সিপা সালা বললেও মানিয়েন না, খাজা এনায়াত ফুরি, খাজা ফরিদ ফুরি বললেও অনেকে মানবেন না। আমি সেটাই বলবো না। আপনি আল বিদায়া ওয়ান নেহায়ার যিনি লেখক, ওনার নাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ওনার বিখ্যাত একটা তফসির আছে যেটার নাম তাফসিরুল কোরআনিল আজিম, যেটা আলিয়া মাদ্রাসায়ও মানে কওমি মাদ্রাসায়ও আছে। এই কিতাব নিয়ে কারো কোনো কি নেই। কিছু কিতাব আছে যেগুলো নিয়ে কেউ জামিলা করে না। এই ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাব তাফসিরুল কোরআনিল আজিম, এটা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে গেলেও পাবেন, এটা কওমি মাদ্রাসার লাইব্রেরিতে গেলেও পাবেন। সবাই এটাকে মুহতামিমও সম্মান করে, শাইখুল হাদিসও সম্মান করে, মুফাসসিরও সম্মান করে। তো আমি বললে মানতে বলি নাই, কিন্তু জিনাকে আপনিও মানছেন, জিনাকে আমিও মানছি, জিনাকে সবাই মানছি, জিনাকে সুন্নি হইলেও মানছে, অসুন্নি হইলেও মানছে। উনি উনার কিতাবের মধ্যে লিখছে যে একটা রাত হঠাৎ করে যখন আজকে লাইট আছে, আজকে চ্যানেল আছে, আজকে বিশ্ব আপডেটের দিকে কি হয়েছে, এগিয়ে গেছে, কিন্তু আমার নবীর জামানায় কি কারেন্ট ছিল? তখন মদিনা অন্ধকার হয়ে যায়, মাগরিবের আজান শেষ, অন্ধকার হয়ে যায়, মানুষ এশারের নামাজ পড়ে হালকা খেয়ে ঘুমিয়ে যায়। কেন? তখন লাইটিংয়ের ব্যবস্থা নাই, রাস্তাঘাটের ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, এত মানুষের ব্যস্ততা তখন বেড়ে যায় নাই। তা আমার রসুলের ওই সময়টা কেমন সময়? সে মাত্র বদর শেষ হয়েছে, মুসলমানের বিজয়ের পতাকা উঠেছে। বদরে যখন 313 জন সাহাবী রসুল, ইসলামের বিজয় আমার নবীর নেতৃত্বে হয়ে গেছে। পুরা বিশ্বে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সবাই ঐক্যজোট হয়ে বলছে এই নবীর গর্দান আলাদা করে দিতে হবে। কেন? সে উনি অল্প মানুষ নিয়া যদি বদর জয় করে ফেলতে পারে, আর কিছু মানুষ যদি যুগ হয়, পুরা বিশ্ব ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। এই নবীকে দুনিয়ায় রাখা যাবে না। যখন সকল ষড়যন্ত্র শুরু হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি প্রত্যেকটা মিনিট ভয়ে আছি, কখন আমার নবীকে হামলা করে, কখন আমার নবীর উপর আঘাত করে। হঠাৎ একটা রাত চলে এসেছে, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, হাবিব আপনি তো অন্যদের মতো নয়, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আপনাকে তাহাজ্জুদের নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। কেন? উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর আমার নবী নামাজ পড়বে 6 ওয়াক্ত। কেন? কারণ নবীর জবান বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ মেরাজে পরিণত হয়ে যাবে। তাহলে গোসল শুধু উপরে দিলে হবে না তো, চামড়াটা দিলে হবে নাকি? চামড়া লাল দিয়ে কি করবেন? কলব যদি ফসে যায়, কলব ফসে গেলে চামড়া লাল দিয়ে কিছু হবে?
এ চামড়া লালের কোনো ফজিলত নাই, কোনো ফজিলত আছে নাই। আমার নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো যিনি, ওর নাম কি? বেলাল হাবশি। হাবশি মানে যাচ্ছে কালো, আর কেউ নাই। বাটি দেখতে তেমন সুন্দর নয়, কোন দিন জুতো পরেছে মনে নাই, স্যান্ডেল কেনার টাকা নাই, থাক থাক, হ্যাঁ থাক, স্যান্ডেল কেনার কি নাই, চলে যাক চলে যাক। ওকে আসেন এবার দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। এখন আসেন সামনের দিকে যে কবি খেয়াল করবেন, আমার নবীর সাহাবীর মাঝে সবচেয়ে কালো ব্যক্তি, তার নাম কি? বেলাল। বেলাল উনি কালো না সাদা? কালো। কালো মানে হাবশি, এত বেশি কালো। ওনার মালিকের নাম ছিল উমাইয়া। দাঁড়াইলেও মারে, বসলেও মারে, হাঁটলেও মারে। গরু ছাগলরে মানুষ খাবার দেয়, বেলাল রে খাবার দেয় না। খেজুর বাগানের মাঝখানে বসে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মালিক বেলাল মানুষ হিসেবে জন্ম নিয়ে কি ভুল করেছে? আরে আরবে ঘোড়াও খাইতে পায়, উঠু খাইতে পায়, আমার তো দেখি কোনো অধিকার নাই। বেলাল মোনাজাত করছে, চোখের পানি পড়ছে, হঠাৎ দেখতে পাচ্ছে খেজুর বাগান দিয়ে নুরানিকে যেন হেঁটে যাচ্ছে। বেলালের মন বলছে, বেলাল দোয়া কবুল হয়ে গেছে, কদমটা ধরো। বেলাল দর দিয়া কদম ধরে কালিমা পড়তে দেরি, 5 মিনিট আগে গোলাম ছিল, 5 মিনিট পর সাহাবী রাসূল হয়ে গেছে। 5 মিনিট পর কি হয়ে গেছে? আমার নবী বলে, আমি মেরাজে গিয়ে জান্নাত সবগুলো ঘুরতেছি, জান্নাত সবগুলো ঘুরতেছি, যার পজিশন যেখানে সে সেখানে খুঁজে পেয়েছি। কিন্তু হঠাৎ করে আমি যেদিকে যাচ্ছি, আনা আসমা কারআ নিয়ালিহি, আমি একজন মানুষের জুতার আওয়াজ শুনতে পাচ্ছি। জান্নাতুল ফেরদৌসে গেলে সেখানেও দেখি ওনার আওয়াজ, নদীতে গেলে দেখি সেখানেও আওয়াজ, বাগানে গেলে দেখি ওনার আওয়াজ। আমার নবী বলে, ও আমার সাহাবী, আতারিফুহু, তোমরা কি তারে চিনো? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কেমনে চিনবো? আল্লাহ ওনারে সম্মান দিয়েছে, আপনি নিজে চোখে দেখে এসেছেন, আপনি বলেন না। আমার নবী বলে, আনতা ইয়া বেলাল, বেলাল তুমি এমন কি করে ফেলেছ, মালিক তোমারে 8খানা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। তো কালো বেলাল জান্নাত সব নিয়ে নিছে, সাদা চামড়া দিয়ে কি করবেন? কিছু করার নাই তো, সেই জন্য চামড়া দিয়ে কিছু হবে না। তো শরীয়ত মানে চামড়ার গোসল, তরিকত মানে কলবের গোসল। আজ আমরা শুধু শরীয়ত মানছি, তরিকত ছেড়ে দিয়েছি। তরিকত ছাড়তে দেরি, অলির শানে বিয়াদবি, অলির শানে বিয়াদবি করতে দেরি, নবীর শানে বিয়াদবি, নবীর শানে বিয়াদবি করতে দেরি। এখন মুসলমানের সন্তান আল্লাহর সম্মানে পর্যন্ত বিয়াদবি শুরু করে দিয়েছে। করছে না? করতেছে। যারা তরিকত মানে না, দেখবেন ওরা প্রথমে অলির শানে বিয়াদবি করে, এটা বেশি দিন থাকে না, এটা নবী পর্যন্ত জায়গা। নবীর শানে বিয়াদবি করতে করতে এখন কার শানে চলে যাবে? আল্লাহর শানে তারা বিয়াদবি করবে। কখনো বলবে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কখনো বলবে আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারে। এগুলো একদিনে হয় না, এগুলো আদবের এরিয়া থেকে যখন চলে গেছে, কলবের গোসল যখন বন্ধ হয়ে গেছে, ভেতরে নাফাকি ঢুকে গেছে, এই নেপাকত ওলির সাথে বিয়াদবি করে নবীর শানে, নবী থেকে বিয়াদবি করে কার শানে? আল্লাহর শানে বিয়াদবি করা শুরু করে দেয়। সেই জন্য আপনি যখন তরিকত মানবেন, ভিতরে আদব থাকবে, যখন শরীয়ত মানবেন আমল থাকবে। আদব আর আমল যখন একসাথে থাকবে, আপনি বান্দা থেকে ওলিতে রূপান্তরিত হয়ে যাবেন। বান্দা কিসে রূপান্তরিত হয়ে যাবে? ওলিতে রূপান্তরিত। যখন আসেন কোরআনের কথা বলছিলাম, সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি বলছে, যখন মন চায় আল্লাহর সাথে কথা বলবো, তখন কি শুরু করে দেই? নামাজ শুরু করে দেই। তো যখন মন চায় আল্লাহ আপনার সাথে কথা বলবে, তখন কি করেন? তখন কোরআন পড়া শুরু করে দেয়। কোরআন
পড়া মানে আল্লাহ বান্দার সাথে কি করা, কথা বলা। এখন বলেন কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল বাকারা, আলিফ লাম মিম। আল্লাহ বলে এর আগে পৃষ্ঠা উল্টা, দেখলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে এর আগে সুর উল্টা, দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এর উপরে ওটা দেখলাম আর কিছুই নাই। আল্লাহ বলে কোরআন মানে কি? আমি বললাম কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। সে প্রথম আয়াত কি? আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে প্রথম অক্ষরটা কি? আমি বললাম মালিক বা। আল্লাহ বলে আফালা তাকিলুন, এখনো ভাবিস নাই? আমি বললাম মালিক কি ভাবতাম। আল্লাহ বলে এখানে আলিফ দিয়ে শুরু করা যায় না? আমি বললাম মালিক আমি তো জানি না। আতা সা জিম হা কত শব্দ আছে, এগুলো দিয়ে শুরু করি নাই, শুরু করছি বা দিয়া। মালিক কেন শুরু করলা? আল্লাহ বলে বার মধ্যে একটা ফুটা আসেনি? আমি বললাম আছে। উপরে না নিচে? আমি বললাম নিচে। আল্লাহ বলে তোমার মাথাটা উপরে না নিচে? আমি বললাম উপরে। আল্লাহ বলে উপরওয়ালা মাথা সূর্যের সামনে ঝুঁকেছে? আমি বললাম ঝুঁকে নাই। চাঁদের সামনে ঝুঁকেছে? আমি বললাম ঝুঁকে নাই। গাভীর সামনে ঝুঁকেছে? আমি বললাম ঝুঁকে নাই। পাথরের সামনে ঝুঁকেছে? আমি বললাম ঝুঁকে নাই। খাবারের সামনে ঝুঁকেছে? আমি বললাম ঝুঁকে নাই। আল্লাহ বলে ঝুঁকতে পারে না কেন? রাজার মাথা উপরে থাকে, বান্দা তোর মাথা উপরে, বিসমিল্লাহর পায়ের ফোঁটা নিচে। কি বুঝাইলাম? যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই মাথা মালিকের সামনে ঝুঁকায়া বল সুবহান রাব্বিয়াল আলা। আমি উপরে নই, আমার মালিক উপরে। যত বেশি মালিকের সামনে নিচু হইতে পারবে, আলহামদুলিল্লাহ আলিফের মতো লৌহ কলম আরশের চেয়ে তোমাকে উপরে তুলে দিয়ে দেব। সেই জন্য আল্লাহ শুরু করছে কি দিয়ে? বা দিয়ে। এখন আমি বিষয়বস্তুতে চলে আসি, কারণ সময় খুব দ্রুত চলে যাচ্ছে, এত বেশি দ্রুত যাচ্ছে, সময়ের সাথে আমরা নাগাল দেওয়া কি হবে না, সম্ভব হবে না। এখন আসে সামনের দিকে যাই, যেখানে ছিলাম সেখানে চলে যাই। মাহফিল করছে, ওনার নাম রহমতুল্লিল। দামি না অদামি, বেশি না কম, ওনাকে রাজি করতে চাই কে? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক লাকা আইদি রিদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি চাই আপনি রাজি হয়ে যান, আমি চাই আপনি খুশি হয়ে যান। আল্লাহ বলে জিবরিল আমার নবী কি করছে? সে আপনার নবী হাসছে। কয়বার দেখছো? সে ২৪,০০০ বার দেখছি। আকর্ষণ কমে না বাড়ে? সে আকর্ষণ তো বাড়তেই আছে। সেই জন্য আপনাদের নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের যিনি প্রথম বসে আছে, ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আছে না নাই? আছে। সিদ্দিক আকবর কয় নম্বরে আছে তরিকতের মধ্যে? ১ নম্বর আছেন। আমাদের মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকায় ১ নম্বরে কে? সৈয়দুনা সিদ্দিক আকবর নাম আছে না নাই? আছে। তো উনি নবী প্রেমে পাগল হয়েছে কেমন? উনি সকালেও নবী, দুপুরেও নবী, আসরেও নবী, মাগরিবেও নবী, এশাতেও রসুল, যুদ্ধের ময়দানেও রসুল, রাস্তায়ও রসুল, বাজারেও রসুল, যেখানে যায় সেখানে রসুল। কিন্তু নবী দেখার স্বাদ ওনার মিঠে নাই। ব্যবসা ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, আমার নবীর দিকে চেয়ে আছে। আমার নবী বললেন আবু বকর কি দেখছো? আবু বকর বলে নবী গো আপনি কি আমারে চিনেন না? আমার নবী বলে তোমারে চিনে না কে? তুমি ছিলে শিল্পপতি, কোটিপতি। শুধু মক্কায় নয়, সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে 1, 2, 3 নম্বরে যদি কারো নাম আসে তুমিই ছিলে আবু বকর। কিন্তু নবীর প্রেমে এত দেওয়ানা হয়ে গেলে, তোমার টাকা আমারে দিয়ে দিয়েছ, তোমার জায়গা আমারে দিয়ে দিয়েছ, তোমার পরিবার আমার কদমে দিয়ে দিয়েছ। আবু বকর এই মসজিদে নববীর সম্পূর্ণ খরচ তুমিই দিয়ে দিয়েছ। আজকে যে মসজিদে নববী দেখতে পাচ্ছেন, যার টাকায় কিনা হয়েছে, ওনার নাম সৈয়দুনা সিদ্দিক আকবর। সেই সময়ে 400 কোটি টাকা। কয়শো কোটি? আজকের না, সেই সময়ে যিনি নবীর কদমে 400 কোটি টাকা দিয়ে দিয়েছেন, 400 কোটি টাকা দিয়ে দিয়েছেন কে? সৈয়দুনা সিদ্দিকে আকবর। এরপরের দিন মুতার যুদ্ধে ডাক দিলেন, পাতলা কতগুলো নিয়ে আসছে। আমার নবী বলেন কি আনলেন? সৈয়দুনা আবু বকর নবীকে দিলেন। আমার নবী দেখলেন গড়ের প্লেট, চামচ, ডেকসি, পাতিল যা আছে সব দিয়ে দিয়েছে। আমার নবী বলে গড়ের মধ্যে প্লেটও রাখো নাই আবু বকর। সৈয়দুনা সিদ্দিক নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বলে ওইটা পুডলাতে কি আছে? ওই পুডলাটা নবীর হাতে দিলেন। দেখলেন ডাল, চাউল, মরিচ, পেঁয়াজ যা আছে সবগুলো নবীর কদমে দিয়ে দিয়েছে। আমার নবী বলে বিকেলে যে খাইতে হবে সেটা তোমার মনে নাই? সৈয়দুনা আবু বকর এক শোকে নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বলে ওই পুডলাতে কি? আমার নবী ওই পুডলাটা দেখেন গড়ের সোলার সাই পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার নবী বুঝে গেছে গড়ে এখন আর কিছুই
কিছুই নাই, সব নবীর কদমে দিয়ে দিয়েছে। আমার নবীর চোখের পানি বের হয়ে গেছে। আবু বকর, তুমি চিলা ওয়ার্ল্ডের কোটিপতি, দিতে 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 এখন এমন গরিব হয়ে গেছো, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারো না। আর এখন এসে ঘরের মধ্যে চাউল ডাল পেঁয়াজ রসুন যা ছিল আমারে দিয়ে দিলা, ঘরের সোলার সাই পর্যন্ত দিয়ে দিলা। মা আপ কয়তালিয়া হেলিক, আর তোমার ঘরের জন্য কি রাখছো? সাইয়েদুনা সিদ্দিক চিৎকার করে বলে উঠেছে, নবী গো টেনশন করার দরকার নাই, বড় দামি জিনিস রেখে এসেছি। আমার নবী বলেন, আরে ডাল চাউল পেঁয়াজ সব দিয়ে দিয়েছো, ডেকচি পাতিল সব দিয়ে দিয়েছো, ঘরের সোলার সাই পর্যন্ত দিয়ে দিয়েছো, দামি জিনিস আর কি রাখলা? সাইয়েদুনা সিদ্দিক ডাক দিয়ে বলছে, সবগুলো নবীর কদমে দিয়া আমার ঘরে আমি আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। আমি আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। আপনি আকীদা যদি নিতে হয়, সিদ্দিক আকবরের আকীদা নেন, রসুল তো মসজিদে নববীতে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন না, আমি ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। রসুল তো ঘরে নয়, রসুল তো মসজিদে। আবু বকর, রসুল তো মসজিদে নববীতে, আর আপনি বলছেন ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। রসুল কেমনে ঘরে যায়? আবু বকর বলে, প্রেমিকের মতো প্রেমিক হয়ে দেখো, নবীও তোমার ঘরে আসবে, নবীও তোমার ঘরে আসবে। কে বলে নবী আসে না? আরে প্রেমিক হইতে পারি নাই বলে আসে নাই। শরফুদ্দিন বুসুরির মতো প্রেমিক হন, আবুল আব্বাস মুরসির মতো প্রেমিক হন, বাহাউদ্দিন নকশবন্দির মতো তো প্রেমিক হন, মুজাদ্দেদে আল ফেসানির মতো প্রেমিক হয়ে যান, ফতে আলী ওয়াইসির মতো রসুল নামা হয়ে যান, দেখবেন আপনার ঘরেও নবী আসে। ফতে আলী ওয়াইসি তরিকত আছে না? আচ্ছা, যিনি চোখের পলকে নবী দেখতেন, যিনি চোখের পলকে কি দেখতেন, ফতে আলী ওয়াইসিকে কি বলা হয়? রসুল নামা। কেন বলা হয় রসুল নামা? উনি নবীর প্রেমে এত বিভোর হয়ে গেছে, যিনি প্রতিটা চোখের পলকে আমার নবীর দিদার করে ফেলতেন। প্রেমিক যদি প্রেমিক হয়, নবী দেখা যায় কি যায় না? যায়। আমরা প্রেমিক হইতে পারি নাই বলে নবী দেখি নাই, তো দোষ কি নবীর না দোষ আমার? দোষ আমার। সেই জন্য শায়ের বলছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে, খোদার কসম আপনি নবী জিন্দা, কিন্তু চোখ বানাইতে পারি নাই বলে এখনো নবী দেখতে পারি নাই। চোখ বানাইতে পারি নাই বলে কি দেখতে পারি নাই? নবী তো জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে চোখ জানে ওয়ালে, আমার চোখ থেকে আপনি পর্দা করে ফেলেছেন। কেন? যে এই চোখ নাপাক জিনিস দেখে সেই চোখ পাক নবী দেখবে কেমনে? সেজন্য চোখ যদি চোখের মতো বানাইতে পারেন, দেখবেন পলকে পলকে নবী দেখা যায়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমার নবী এটা দামি না অদামি? বেশি না কম? ওই নবী যখন বক্তব্য রাখছে, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বক্তব্য রাখছেন ওনার নাম রহমতুল্লিল। তো ওনার মাহফিলে যারা বসে, ওয়াল্লাযিনা মাআহু, যারা ওনার সাথে বসে, ওনার সাথে বসে কি হয়েছে? ছিলেন সাধারণ, কিন্তু নবীর সোহবতে বসার কারণে রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ এমন রাজি হয়ে গেছি, ওনাদের জন্য জান্নাতুল ফেরদৌস রেডি করে দিয়েছে। মাহফিলে দামি না অদামি? দামি। তো আমি যেখানে ছিলাম, ওই যে তাফসীরুল কুরআনুল কারীমের কথা বলছিলাম, ইবনে কাসির রাহিমাহুল্লাহর বারাত দিয়ে তিনি বলছেন যে রাসূল তাহাজ্জুদের নামাজের মধ্যে আসে। কিসের নামাজের মধ্যে? তাহাজ্জুদের। কাদের জন্য? উম্মতের জন্য। উম্মত যে গুনাহ করেছে, উম্মতের তো এগুলো আল্লাহরে দেখানো যাবে না, তো আমার নবী তাহাজ্জুদ দেখাবে। মওলা, আমার তাহাজ্জুদের সিজদার দিকে তাকায়া আমার উম্মতের মাফ করে দাও, আমার সুখের পানির দিকে তাকায়া আমার উম্মতের মাফ করে দাও, আমার তায়েবের রক্তের দিকে তাকায়া আমার উম্মতের মাফ করে দাও, আমার উহুদে দমদম মুবারকের শাহাদাতের দিকে তাকায়া আমার উম্মতের মাফ করে দাও। মাওলা, এই যে কারবালার জমিনে আমি আমার হুসাইনকে তোমার জন্য দিয়ে দিয়েছি, ওই হুসাইনের রক্তের দিকে তাকায়া আমার উম্মতকে মাফ করে দাও। হুসাইন কুরবানি হয়েছে উম্মতের জন্য, আর উম্মত বসি আছে এজিদের দালালি করার জন্য। কতটুকু নাফাক হয়ে গেছে আমরা, কতটুকু নাফাক হয়ে গেছে, কতটুকু গাদ্দার হয়ে গেছে, কতটুকু বেঈমান মুনাফিক হয়ে গেছে। আমার নবী হুসাইনের চেয়ে কাউকে বেশি ভালোবাসছে? আপনি খেয়াল করে দেখেন, হাদিস খুলেন, আমার নবী হুসাইনের চেয়ে কাউরে বেশি ভালোবাসে নাই। আপনি হুসাইনকে দেখে আমার নবীর দিকে তাকান, আমার নবীর শরীর মোবারকে কখনো মশা মাছি বসে না, বসছে? সামাইল খুলেন, নবীর সিরাত খুলেন,
আমার গায়ে মশা বসে, আমার গায়ে মাছি বসে, কিন্তু এই মশা মাছিও নবী চিনে যে এটার সাথে বিয়াদবি করলে আমাদের রিজিক পর্যন্ত থাকবে না। মশা মাছিও নবীর গায়ে বসে নাই। আর আমার হুসাইনটা কেমন দামি, আমার নবীর কাঁধে হুসাইন, আমার নবীর বুকে হুসাইন, আমার নবীর পেটে হুসাইন, আমার নবীর পিঠে হুসাইন। শুধু তাই নয়, আমার নবী হচ্ছে হুসাইন। কাবার মাঝে একটা পাথর দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, নাম কি? হাজরে আসওয়াদ, কালো পাথর। তা আপনাদের এই কোলাউড়াতে পাথর আছে না? নাই, আছে তো। পাথর কি উপরে থাকে না নিচে থাকে? নিচেই থাকে। কত পাথরের উপর আমরা পা রেখে রেখে হাঁটছি, তার কোনো হিসাব আছে? নাই। আমি যদি এই কোলাউড়াতে নেমে কোন একটা পাথর ধরে সোমা দিয়ে দিই, আপনারা কি আমাকে স্টেজ উঠতে দিবেন? বলবেন হুজুরের মনে হয় মানসিকভাবে কি হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, সে পাথরটা ধরে সোমা দিচ্ছে। কিন্তু আপনি দেখেন প্রতিদিন খানায়ে কাবার সামনে হাজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন কাবার সামনে জানাজা হয় কি হয় না? হয়। ফজরের নামাজে 5-6 জন, জোহরের নামাজে 7-8 জন, আসরের নামাজে 7-8 জন। এগুলো বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে কোথায়? হাজরে আসওয়াদকে কি দিতে গিয়া, চুমা দিতে যায়। তো দুনিয়ার এত পাথর সবগুলো মাটিতে, আর হাজরে আসওয়াদ মাটিতে নয়, কাবার সাথে কি হয়ে গেছে, লেগে গেছে। আমার নবী বললেন, ওগো হুসাইন, কাবার মধ্যে একটা পাথর আছে। আছে তো, এটার নাম কি? হাজরে আসওয়াদ। দামি না দামি? সে ইয়া রাসূলুল্লাহ বড় দামি। দামি বলেই তো সকল পাথর মাটিতে, হাজরে আসওয়াদ কাবায় লেগে গেছে। আমার নবী বলে, হুসাইন বলো তো এই পাথরটা দামি হয়েছে কেন? হুসাইন হাসি দিয়ে বলছে, আমার নবী জীবনে একবার এই পাথরকে চুমু দিয়েছে বলেই পাথর মাটিতে নয়, কাবার সাথে লেগে গেছে। জীবনে কয়বার চুমু দিয়েছে? আমার নবী হাসি দিয়ে বলছিল, হুসাইন তোমারে কয়বার চুমু দিয়েছিলাম? পাথর চুমা দিলাম কয়বার? জীবনে শুধু একবার। একবার। ওই পাথর লেগে গেছে কিসের সাথে? কাবার সাথে। তোমারে চুমা দিলাম কয়বার? হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কপালে নবীর চুমু, চুকে নবীর চুমু, কানে নবীর চুমু, গালে নবীর চুমু, টুটে নবীর চুমু, বুকে নবীর চুমু। হুসাইন বললেন কমপক্ষে 1000 বার হবে। আমার নবী বললেন একবার চুমা দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, যারে 1000 বার চুমু দিয়েছি তারে আমি কি বানিয়েছি? হুসাইন বলে জানি না। আমার নবী বলে সাইয়্যিদু শাবাবিল জান্নাহ, তারে আমি জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। জানে আমার নবী জান্নাতের কি বানাই দিয়েছে? প্রেসিডেন্ট বানাই দিয়েছে। ছোট্ট 6 মাসের হুসাইন কাঁদছে। আমার নবী বলছেন, ফাতেমা কাঁদছে কে? আম্মা জান ফাতেমা তো জাহরা বলে হুসাইন কাঁদে। আমার নবী বলে জীবনে হুসাইন যেন না কাঁদে। কেন? যে সবাই কাঁদুক, আমি নবী সইতে পারবো, আমার হুসাইন কাঁদলে আমি কখনো সইতে পারবো না। এটার নাম ছিল হুসাইন। ছোট্ট 6-7 বছর হয়েছে। আমার নবীজি এশারের নামাজ পড়াচ্ছেন, হুসাইন দৌড়ায় এসে মসজিদে নবীতে ঢুকছেন। নবীজি সিজদায় গেছেন, হুসাইন পিঠের উপর বসে গেছে। ছোট বাচ্চা পিঠের উপর কি হয়ে গেছে? বসে গেছে। তা আমাদের বাচ্চাগুলো দৌড়তে গেলে পড়ে যায় না? পড়ে গেলে ব্যথা পায় না? ব্যথা পাইলে একটু উফ বা কান্না করে শেষ, এরপর আর কিছু আছে? এখন সিজদায় যখন উঠছে, হুসাইন কি বেশি উপরে উঠে গেছে? সিজদা মানে 1 হাত হবে এতটুকু। আমার নবী সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলেছে, উঠে নাই। 5 বার বলেছে, উঠে নাই। 7 বার বলেছে, উঠে নাই। 9 বার বলেছে, উঠে নাই। 5 মিনিট চলে গেছে, উঠে নাই। 10 মিনিট চলে গেছে, উঠে নাই। 20 মিনিট চলে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, নাহানু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি। কেন? হঠাৎ মনে হলো হয়তো রাসূল পাক নামাজের ভেতরে দুনিয়ার সফর শেষ করে ফেলেছে। আমরা কয়েকজন সাহাবী সিজদা থেকে মাথা তুলে দেখি নবীর পিঠে হুসাইন বসে আছে। নবীর পিঠে কে বসে আছে? 30 মিনিট পর হুসাইন নেমেছে। আমার নবী আল্লাহু আকবার বলে উঠেছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হয়েছে, সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করে দিয়েছে। আমার নবী বলে, মা বালুকুম, কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? নাহানু নাখাফ, কিসের ভয়? আমরা মনে করছি ইন্তেকালা ইলা রফিকিল আলা, আপনার হয়তো বা ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী বলেন, না না, আমার হুসাইন সিজদার মধ্যে উঠে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বলে, সিজদায় উঠে গেছিল, আপনি উঠলে একটু পড়ে গেলে ব্যথা পাইতো তো কি হইতো? আমার নবী বলেন, ওগো আমার সাহাবে, আমি হুসাইনকে কত ভালোবাসি জানো? হুসাইন যদি পড়ে যায় উফ বলবে, ও যদি উফ বলে আমি নবী সইতে পারবো না। কেন জানো? হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইন।
হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, আমি নবী হুসাইন থেকে। সেজন্য মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, আল্লাহ আমারে দুইটা ফুল দিছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। এই দুইটা ফুল আমারে দিছে। আলী রে, দুই ফুলগুলা কেমন দেখতে? আল হাসানো, আমার হাসান, মা বাইনা সদর, বক্ষ থেকে, ইলার রস, মাথা পর্যন্ত, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, দেখতে অবিকল নবীর মতো। আমার হাসান বক্ষ থেকে মাথা পর্যন্ত নবীর মতো। হুসাইন সে মা বাইনা সদর, বক্ষ থেকে ইলা আসফল, পায়ের পাতা পর্যন্ত, আশবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, পুরাটাই দেখতে রসুলের মতো। হাসান যদি দাঁড়ায়, মানুষ বলে হাসান দাঁড়াইছে। হুসাইন যদি দাঁড়ায়, মানুষ বলে হুসাইন দাঁড়াইছে। দুই বাইরে যদি এক করে দাঁড়ানো হয়, মানুষ বলে যেন দেখতে মনে হচ্ছে রসুল দাঁড়িয়ে আছে। কেমন আওলাদ দাঁড়িয়ে আছেন, কেমন কেমন আওলাদ দিয়েছেন। দুইজন, দুই দেখতে, একজন বলে হাসান, আরেকজন বলে হুসাইন। দুইজন যখন একসাথে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম বলছে মনে হচ্ছে নবী হাঁটতেছে, মনে হচ্ছে রসুল হাঁটছে, মনে হচ্ছে যেন আমার রসুল চলে এসেছে। এই দুই আওলাদ বড় হয়েছে, আমার নবীর ইন্তেকালের মুহূর্ত চলে এসেছেন। আজরাইল বাহিরে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন ডাক দিলেন, এই আজরাইল দাঁড়িয়ে আছো কেন? তুমি তো সবার ঘরে প্রবেশ করো, যাবা কি রসুলের কাছে? সে রসুলের কাছে তো যাইতে আসছে, কিন্তু এটা তো ইমামুল আম্বিয়া, এটা তো সৈয়দুল মুরসালিন, এটার সাথে বিয়াদবি মানায় না। আমি আজরাইল সবার কাছে ডাইরেক্ট চলে যায়, কিন্তু এখানে দাঁড়িয়ে আছি দয়াল নবীর অনুমতির জন্য। জিবরাইল একটু যান না, আমার নবীরে বলেন না আমি আসতে চাই, অনুমতি যদি দেয় আমি আজরাইল নবীর কাছে যাইতে পারি। আম্মা জান আয়েশা বলে, আমার কুলের আয়া দয়াল নবী রসুলের ইন্তেকালের মুহূর্তে মা আয়েশার কুলের রহমতুল্লিল আলামিন, সেই সময় আমার নবী জ্বর, গায়ের জ্বর উঠে গেছে রসুলের পাক কুলের মধ্যে। জিবরিল এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল বাইরে অপেক্ষা করছে, এটা আপনার দরবারে আসতে চায়। আমার নবী বলে, ও জিবরাইল, আমি না রহমতুল্লিল আলামিন, কাউরে তাড়াইয়া দিতে দেখছো? সে দেখি নাই তো, আজকে যদি আজরাইল আসতে চায় আমি নবী অনুমতি দিয়ে দিয়েছি। আজরাইল ঢুকতে আসেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আজরাইল জীবনে কাউরে সালাম দেই নাই, এই প্রথম আপনাকে সালাম দিয়েছি। কেন? আপনি ইমামুল আম্বিয়া, আপনার কদমের আদব হচ্ছে ইমান, বেয়াদবি হচ্ছে বেঈমান। আমি আজরাইল কখনো এই জায়গায় বেয়াদবি করতে পারবো না। আজরাইল ঢুকে গিয়ে বলছেন, নবী গো, আমার মালিক বলেছে আপনার যে দুনিয়ার যে হায়াত এটা শেষ হয়েছে, কিন্তু আল্লাহ আমাকে অনুমতি দেয় নাই ডাইরেক্ট জান কবজা করার জন্য। আপনি নবী যদি চান থাকবেন, আমি চলে যাব, আর যদি আপনি চান মাওলার দিদারে, আমি আজরাইল আপনার খাদেম হইতে প্রস্তুত আছি। নবী গো, আপনি কোনটা নেবেন? আমার নবী জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন মাওলা আপনার ইন্তেজারে আছে। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। জিবরাইল বলেন, মরণে কাঁদছেন? আমার নবী বলে, মরণে কাঁদবো কেন? মরণ মানি তো হাবিবুল্লাহ, আল্লাহর সাথে দিদার করবে, এখানে আবার মরণে কান্না কিসের? আনন্দের বিষয়, কাঁদছেন কেন? জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল, আমি তো কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত অবাধ্য করবে। জিবরাইল, কোরআন খুলে দেখো না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ নীলনদ আরব ভূমধ্য সাগরে চুবাইয়া চুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ জবর করে দিয়েছে। জিবরাইল, আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি, আমার উম্মতের উপর যদি আল্লাহ আযাব দেয় আমি মানতে পারবো না, আমি মানতে পারবো না। আমি কাঁদছি, রব্বি হাবলি উম্মতি, অন্য কারো জন্য নয়, আমার উম্মতের জন্য। জিবরিল দয়াল নবীর হাত দরবার থেকে আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবীকে আসতে রাজি নয়, সে আসতে রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সে নবীর টোট বলছে উম্মতি উম্মতি উম্মতি। জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে বলো আমি উম্মতকে মাফ করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ আদায় করতে হবে, দুই কুরবানি দিতে হবে। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, এক ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ, দুই কোরবানি। আমার নবী বললেন, আমি কি নামাজ পড়ি নাই? আল্লাহ বলে, আমার নবী 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের হক আদায় করে দিয়েছে। তখন আমার নবী বললেন, নামাজের হক যদি আদায় হয়, রমজান, আমি যখন এই মদিনায় এসেছি
10 বছর কুরবানি দিয়েছি, আগে আমার নামে কুরবানি দিই নাই, আগে আমি উম্মতের নামে কুরবানি দিয়েছি। মালিকরে জিজ্ঞেস করো আমার কুরবানি কি হয় নাই? মালিক বললেন হাবিব অবশ্যই কুরবানি হয়েছে, কিন্তু আপনি কারে ভালোবাসেন? হাবিবের জবান বলে উঠেছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মাওলা আমি হুসাইনকে বেশি ভালোবাসি। আল্লাহ বলো ওয়ান হার, হাবিব আপনি উম্মতকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আপনি হুসাইনকে ভালোবাসেন, তো ভালোবাসার দাবি যেহেতু হয়ে গেছে আপনি হুসাইনকে কুরবানি করে দেন, আমি উম্মত মাফ করে দিয়ে দিব। আপনি হুসাইনকে কোরবানি করে দেন। আমার নবী উম্মে সালমাকে বলেছেন উম্মে সালমা মরণকালে আর কাউরে দেখা দিতে চায় না, দরজায় দাঁড়িয়ে তাকে কেউ যেন না আসে। উম্মে সালমা দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম 3 দিন নবী দেখে নাই, পাগলের মতো করে ছুটছে কিন্তু যাওয়ার কোনো অনুমতি নাই। হুসাইন দৌড়াইয়া চলে আসছেন, আমি ভিতরে যাব। উম্মে সালমা বলে আপনার নানা জান নিষেধ করেছে। উম্মে সালমাকে হুসাইন বলছেন উম্মে সালমা সবার জন্য যেটা না হুসাইনের জন্য সেটা হা, তুমি কি জানো না হুসাইন মিন্নি ওয়ানা মিন হুসাইন, হুসাইন নবী থেকে, নবী হুসাইন থেকে। উম্মে সালমা বলেন আমি কিভাবে অনুমতি দিব? হুসাইন আছে। উম্মে সালমা দরজা বন্ধ করে দৌড় দিয়েছে। হুসাইন যখন নবীর কাছে পৌঁছে গেছে উম্মে সালমা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইনকে নিষেধ করেছিলাম, হুসাইন ঢুকে গেছে, এতে আমার কোনো হাত নাই। আমার নবী হাসি দিয়ে বলে উম্মে সালমা সবার জন্য না, আমার হুসাইনের জন্য হা, হুসাইনের জন্য কোনো নিয়ম নাই। হুসাইন আমার বুকে আসো। হুসাইন দৌড়াইয়া বুকে চলে আসছে না। হুসাইন আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাব, কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবানি। হুসাইন বলেন নবীগো বলেন না, সে আমার গায়ে কি কখনো মশামাছি বসেছে? হুসাইন বলে কখনো বসে নাই। তা আমার কাঁধে কে বসেছে? হুসাইন বলে আমি বসেছি। আমার বুকে কে ঘুমিয়েছে? হুসাইন বলে আমি ঘুমিয়েছি। আমার পেটে কে খেলেছে? হুসাইন বলে আমি খেলেছি। আমার পিঠে আমার ঘোড়া বানায়া কে চড়েছে? হুসাইন বলে আমি চড়েছি। আমার নবী বলে এই ঋণগুলো শোধ করে দিতে হবে। হুসাইন আমি তোমাকে চুমো দিয়েছিলাম 1000 বার, একটা চুমার ঋণ আমাকে শোধ করে দিতে হবে। হুসাইন তোমাকে আমি জমিনে বড় করি নাই, তোমাকে আমার শরীরে তোমাকে বড় করেছি, এই ঋণ আমাকে শোধ করে দিতে হবে। হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবী গো একটা চুমা দিলে হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে যায়, আমি 1000 বার চুমু খেয়েছি, এই চুমুর ঋণ আমি কেমনে শোধ করব? যেই শরীর মোবারকে কখনো মশা মাছি বসে নাই, ওই শরীরের কখনো কাঁধে বসেছি, কখনো বুকে ঘুমিয়েছি, কখনো পেটে কেঁদেছি, কখনো পিঠে চড়েছি, এই ঋণ আমি কেমনে শোধ করব? আমার নবী বললেন হুসাইন হাতটাকে আমার হাতের উপর রাখবা। হুসাইন রেখে দিয়েছেন। হুসাইন মানুষ বিদায় বেলায় কি বলে? হুসাইন বললেন নবী গো মানুষ বিদায় বেলায় যে যারে ভালোবাসে তার নাম বলে। আমার নবী বলে হুসাইন কানটা একটু আমার মুখে লাগাও না, আমার বাবার নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন না। মায়ের নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন না। আয়েশা খাদিজার নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন না। আবু বকর ওমর ওসমান ও আলী কি বের হচ্ছে? হুসাইন বলেন না। ফাতেমা হাসান হুসাইন আলী আসগর এটা কি বের হচ্ছে? হুসাইন বলেন না। হুসাইন কি বের হচ্ছে? হুসাইন বলে উম্মতি উম্মতি উম্মতি, উম্মত বের হচ্ছে। হুসাইন এখনো বুঝো নাই আমি নবী উম্মতকে বেশি ভালোবাসি। আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত অপরাধ করবে, আল্লাহ যদি আযাব দেয় আমি নবী মানতে পারবো না। আমি আল্লাহরে বলেছি একটা শর্ত, আমার উম্মতকে মাফ করতে হবে, তাহলে আমি চলে যাব। আল্লাহ আমারে ওয়াদা করেছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নামাজ 2 কুরবানি। হুসাইন আমি নামাজের হক আদায় করে দিয়েছি, আমি 10 বছর কুরবানি দিয়েছি। আল্লাহ বলেন সব কুরবানি হয়েছে, কিন্তু আপন মানুষটারে কুরবানি দিতে হবে। হুসাইন বলে আপন মানুষটার নাম কি? আমার নবী বলে তুমি হুসাইন। হুসাইন তুমি কুরবানি দিবানি বলো না, তুমি যদি কুরবানি দিয়ে দাও আল্লাহ তোমার রক্তের বিনিময়ে আমার উম্মতকে মাফ করে দেবে। হুসাইন বলেন একবার কেন, নানা জানের উম্মতকে মাফ করানোর জন্য আমি হুসাইন 1000 বার জান দিতে প্রস্তুত আছি। নবীরে আমি বায়াত করে ফেলেছি। আমি যেখানে ছিলাম যে তোমার সময়ও শেষ, আমাদের প্রধান বক্তাও চলে এসেছেন, কথা আমার এন্ডিংয়ে চলে এসেছে। তাইলে এখন আসেন আমার রসুল হুসাইন থেকে ওয়াদা নিচ্ছে, হুসাইন আপনি জান কুরবানি করলে আমার উম্মত কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। হুসাইন ওয়াদা করলেন আমি কুরবানি দিতে প্রস্তুত আছি। সেই কারণে আপনি হাদিস বলেন হযরতে উম্মে সালমা থেকে রওয়ায়াত হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা বলছেন যেদিন 61 হিজরি 10ই মুহররম কারবালার দিন আমার নবী মদিনায় নাই, আমার নবী কারবালায় চলে গেছে। আমার নবী কোথায় চলে গেছে?
এটা আমার বাবা বলে নাই, পিসে বলে নাই, এটা বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমার কামলিওয়ালা সেদিন মদিনায় নাই, কোথায় চলে গেছে? কারবালায়। তুমি হুসাইন 6 মাসে কাতলে, আমার নবী নাকি সইতে পারে না। হুসাইন সিজদা থেকে পড়ে গেলে আমার নবী নাকি সইতে পারে না। কারবালায় যখন হুসাইনকে বল্লমের পর বল্লম, তরবারির পর তরবারি আঘাত করেছে, গলা যখন কেটে দিয়েছে, আমার নবী সহ্য করলে কেমনে? উত্তর একটাই, উম্মতের জীবনের গুনাহ মাফ করানোর জন্য আমি নবী হুসাইনের কুরবানি সহ্য করে ফেলেছে। তো যে হুসাইন উম্মতের জন্য কি হয়েছে? কোরবানি হয়েছে। আজকে আমরা নবীর উম্মত হুসাইনের পক্ষে না বলে এজিদের পক্ষে দালালিতে ব্যস্ত হয়ে গেছে। তো গজব না আসি কি রহমত আসবে নাকি? গজব না আসি রহমত আসবে? কখনো রহমত আসবে না। সেই জন্য আমার কথা ছিল, আমার নবী প্রথম বক্তা, জিনার ব্যাপারে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই ওনার পরে সাহাবায়ে কারাম আহলে বাইতের মাহফিল, এরপরে আল্লাহর ওলিদের মাহফিল হইতে 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 খাজা এনায়াতপুরি হয়ে, খাজা ফরিদপুরি হয়ে, আজকে খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি হয়ে এই রহমতের মাহফিল চলমান আছে। তা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কি হবে? চলতে থাকবে। রহমতের ফয়েজ কখন বন্ধ হবে না। আল্লাহ যেন এই মাহফিলে এসে আমাদেরকে ঈমান আকীদা মজবুত করার তৌফিক নসিব করে। তাহলে আমাদের ডিউটি হচ্ছে 3টা। ডিউটি কয়টা? 1 নম্বর নবীর আদব। কিসের আদব? নবীর আদব। 2 নম্বর ইবাদত, 3 নম্বর তওবা অনুশোচনা। এই 3টা কাজ যদি নিজের ভিতরে আনতে পারেন, অশান্ত বাংলাদেশ 7টা মাসের মধ্যে শান্তির বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। 1 নবীর ভালোবাসা, নবীর আদব, এটাকে 2 নম্বরে দেওয়ার কোনো সুযোগ, 2 ইবাদত, এটা ছাড়ার কোনো সুযোগ, 3 নম্বর তওবা অনুশোচনা। এই 3টা কাজকে বুকে ধারণ করে আমরা যদি আগামীর পথ চলতে পারি, তাহলেই এই সোনার বাংলাদেশে অশান্ত চলে যাবে, রিজিকের দুয়ার খুলে যাবে, শান্তির বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। এই 3টা আমল করা যাবে কি যাবে না? যাবে। তাহলে আমার নবীর মাধ্যমে মাহফিল কি হইল? শুরু হইল। তা আল্লাহ সেই মাহফিল সম্পর্কে বলছে, ওয়াল্লাযী জাআ বিসিদকি, একজন আছে যিনি সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন নবীর মাহফিলে বসে সত্যায়ন করেছে, ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2টা মেরুতে এসে কিয়ামত পর্যন্ত যারা একত্রিত হবে, আল্লাহ বলে উলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে ফেলেছি। তাহলে যারা রসুল এবং সিদ্দিক আকবরের মেরুতে কি হয়েছে? একত্রিত হয়েছে, তাদের নাম কি? মুত্তাকি। মুত্তাকি হয়ে লাভ কি? আল্লাহ বলে কোরআন তারে হেদায়ত দিবে, হুদাল্লিল মুত্তাকিন। মরার পরে ইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। ওই জান্নাতে আমি আল্লাহ নিজেই তাদের মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে দেব। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন আমি নিজেই মেহমানদারি করব। তা আল্লাহর মেহমানদারি আমাদের দরকার আছে না নেই? এই মেহমানদারি ধরার জন্য তরিকত মানলে নবীর আদব কয় নম্বরে থাকবে? 1 নম্বরে। তরিকত মানলে ইবাদত থাকবে, তরিকত মানলে তওবা থাকবে। তরিকত ছেড়ে দিলে আদব যাবে গা। আদব চলে গেলে নামে ইবাদত থাকবে, কাজে কোনো কিছুই থাকবে না। ইবাদত না থাকলে অনুশোচনা থাকবে না। সকল কিছুর সমস্যার সমাধান হচ্ছে কি? তরিকত। আল্লাহ যেন তরিকতের উপরে আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।